ভেলকে লাগ চোখে মুখকে লাগ, এছাড়া আর কি বলার আছে বলেন দেখি। আচ্ছা, জামাতে ইসলামীর যারা ক্যান্ডিডেট 300 আসনে, একেবারে 95% ক্যান্ডিডেট তারা তো সফেদ দাড়ি, এবং আমাদের দেশের এই সফেদ দাড়ি চাপদাড়ির মানুষ যারা আছেন তাদেরকে দেখলেই মানুষ মনে করে ধর্মের মানুষ। এবং তারা যখন নমনীয় সফট কথা বলেন মানুষ বিশ্বাস করার চেষ্টা করে, এরকম একটা মানে লেবাসে আমাদের দেশে অনেক কিছু বহন করে। তো সেই মানুষগুলো যখন আওয়ামী লীগ বিএনপির স্যুটটাই পরা অথবা পাঞ্জাবি পরা, পান জর্দার সুপারি খেয়ে চুন খেয়ে ঠোঁট লাল করা বিকৃত মুখের মানুষগুলো যে কাজ করেছে অনেকটা সেই রকম করে। জামাত ইসলামী কি এখন আবার দেখাতে চাচ্ছে যে তারা সেই সেই 1971-এর যাদের প্রতি বাংলাদেশে এখনো অনেক অবিশ্বাস রয়েছে, যারা এখনো প্রমাণ করতে পারেনি নিজেকে যে 71 সালে তারা ধোয়া তুলসী পাতা ছিল না, তারা এখনো সেই আদর্শের সেই চিন্তার অনেক কিছু বহন করে। লক্ষ্য করে দেখেন, যেই মানুষটি এই কথাটা যার কথা ছিছি রটে গেছে যে এটা কি জামাতের কথা, জামাত কি তাহলে মুখে যে বলে সে খুব সফট থাকবে, আওয়ামী লীগ বিএনপি যা করে গেছে সে তৃতীয় শক্তি, তাকে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ হবে, শান্তি হবে, দুর্নীতি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, সেই কথায় বিশ্বাস আনা কি একটু কষ্টকর হয়ে যাচ্ছে না? প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, গ্রেফতার করবে জামাত নেতা শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরী কিন্তু একেবারে অজনপ্রিয় নেতা না, এবং দীর্ঘ পোর খাওয়া নেতা। সেই নেতার মুখে মানে এটা কি ওই যে বিএনপি যেরকম এখন বয়স্ক মানুষ বয়স্ক প্রার্থী দিয়ে দিয়েছে তাদের নিয়ে এখন কথা বলে যে বিএনপির তৃণমূল খেপে গেছে যে এত বয়স্ক লোকজনকে কেন দেওয়া হলো, বয়স তো একটা ফ্যাক্ট, তাই না? সেই বয়স যদি বয়সে কেউ নজু হয়ে যায়, তো জামাতের এই মানুষটিও কি এরকম বয়সের ভারে নজু হয়ে গেছেন, তার কোথাও কাজ করতে একটু প্রবলেম হচ্ছে? বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আমাদের আমিরে জামাত যদি থাকতেন মিটিংয়ে তাহলে আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না, আমি ন্যাশনালি বলবো না, যার যা নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদেরকে প্রশাসনকে অবশ্যই অবশ্যই পরপর দুবার বলেছেন আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। শেখ হাসিনা বড্ড ফেসিস্ট না? শেখ হাসিনা বড্ড সেরা চান না? এগুলোই তো বলতেন। শেখ হাসিনা এই কাজগুলো করেছে। শেখ হাসিনা নির্বাচনের সময় সব বিএনপি ধরে জেলে ভরেছে, জামাত ধরে জেলে ভরেছে। তো জামাত কি করছে? জামাত তো আরো এক ডিগ্রি শিয়ানা দেখা যাচ্ছে। এখন তারা বলছে যে তাদের কথায় মামলা হবে, গ্রেফতার হবে, পুলিশ চলবে, প্রশাসন চলবে, সেই দিয়ে নির্বাচন হবে। তো সেই হালুয়া রুটি তো আওয়ামী লীগ খেয়েছে। তো আপনি খাইলে দোষ না, আওয়ামী লীগ খাইলে দোষ কেন? এই প্রশ্ন এখন উঠবে না বারবার? আচ্ছা, শাহজাহান চৌধুরী বলেন জামাত ইসলামীর জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। লাস্ট টাইম বাংলাদেশের সুযোগ জামাত যদি কিছু করতে পারে। দেশের দুর্নীতির টাকা বাদ দেন, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে। আর দেশের ভিতরে যে অস্ত্রগুলো ঢুকে আছে সেগুলো উদ্ধার হয় না, এ নিয়ে কথা বলেন না তো। আচ্ছা, চট্টগ্রামে একটা প্রোগ্রামে তিনি বলছেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়ে, প্রতিক্রিয়া হয় ব্যাপকভাবে। বক্তব্যে কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহজাহানের দৃষ্টি আকর্ষণ করে শাহজাহান চৌধুরী বলেন, যার যার নির্বাচন এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে, পুলিশকে আপনার পেছন পেছন হাঁটতে হবে, ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকাল বেলায় জেনে নেবে আর আপনাকে প্রোটোকল দেবে। আওয়ামী লীগের 18 নির্বাচন, 14 নির্বাচন, তো 26-এর নির্বাচন কি জামাতের নির্বাচন? যা দেখতে পাচ্ছি আর কি। তিনি ক্ষান্ত হননি, তারপরে আরো বলে গেছেন, আপনারা এগুলো পত্র পত্রিকায় শুনে নেবেন, আমার আর পড়তে ইচ্ছা করেন। 1991 সালে শাহজাহান চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়া আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। দেখেন, 96 সালে তৎকালীন প্রভাবশালী বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ তাকে হারিয়ে আসনটি নিয়ন্ত্রণে নেন। 2001 সালের নির্বাচনে বিএনপি আসনটি জামাতকে ছেড়ে দিলেও অনড় অবস্থান নেন দলটির স্থায়ী কমিটির সদস্য অলি আহমদ। অলিকে মানতে না পেরে বিএনপি আসনটি উন্মুক্ত রাখে। নির্বাচনে অলি আহমদকে হারিয়ে শাহজাহান চৌধুরী সবাইকে চমকে দেন। এই আসনটি সেই দশকে খুব আলোচিত আসন, এবং আমি শুরুতেই বলেছি যে তিনি অজনপ্রিয় নেতা না। তার মুখে এসব কথা, এটা কি শুধুই বয়সের বিভ্রাট নাকি জামাত বলাচ্ছে এই কথা? জামাতের আসল স্ট্যান্ড এখানে আমি খুব অবাক বিস্ময়ে খেয়াল করলাম যে আসলে ওই যে বলে যে যায় লঙ্কায়, জামাতও লঙ্কায় গিয়ে রাবণ হয়ে গেল। আমার কাছে মানে ওই কথাটাই মনে পড়ে যে অনেকে যে বলে জামাত মুখে যা বলছে আপনি বিশ্বাস করবেন না, তার কাজে তার ঠিক নাই। অনেকটা কি তাই? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।